কিউআর কোড, যেমন আপনার একটা ফেসবুকের লিঙ্ক যদি আমাকে দেন, আমি ওটা কিউআর কোড সুতা দিয়ে বানিয়ে দিতে পারবো। অথবা আপনার যদি বিকাশের দোকানে মনে করেন যে কিউআর কোডটা আছে, ওইটা যদি আমাকে দেন বা অর্ডার করে, আমি ওটা সম্পূর্ণ সুতা দিয়ে বানাই দিব। 3 তলা থেকেও ফালাই দেন, বোর্ডের কিচ্ছু হবে না, ভাঙবে না। আর আমার 40% অর্ডার তো ভাই দেশের বাইরে থেকে আসে। এর মধ্যে আছে ইউএসএ, কানাডা, দুবাই। আমার যে এইগুলো কাজ, এগুলো 50 বছরও কিছু করতে পারবে না। এগুলো তো ওইভাবেই তৈরি করা, সুতাগুলো থেকে শুরু করে পিন থেকে শুরু করে যে বোর্ডগুলো ব্যবহার করা হচ্ছে, সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বোর্ড। এগুলো কেন টিকবে না? 50 বছরও কিছু করতে পারবে না। এই কাজগুলো করার জন্য আমাদের মেন্টর আছে টোটাল 5 জন, আমি সহকারে। কিন্তু আমি একাই 4টা মেন্টরের কাজ করি। অনলাইনে কাজটা পুরোটাই আমি হ্যান্ডেল করি। 4 জনের মধ্যে ছবি তৈরি করে মনে করেন 3 জন যখন ছবির চাপ বেশি থাকে, যখন লোগোর চাপ বেশি থাকে, তখন ছবি থেকে মুভ করে আমরা লোগোর কাজ করি। আর আমার বেশিরভাগ অর্ডারই ভাই বিদেশ থেকে আসা। প্রবাসী ভাইরা নিয়ে মনে করেন বিভিন্ন বিদেশি মেন্টর আছে, ক্লায়েন্ট আছে, তাদেরকে গিফট করে, বিদেশে ছাড় আছে তাদেরকে গিফট করে। আমার 40% অর্ডারই বাইরে থেকে আসে ভাই। তার মধ্যে সিঙ্গাপুরে আছে বিভিন্ন কোম্পানির, দুবাইয়ের বিভিন্ন বড় বড় বিল্ডিং এর ছবি পর্যন্ত তারা লোগোতে তৈরি করে নিচ্ছে। একজন এসে বলতেছে যে ভাই আমার প্রতিটা মেন্টরকে গিফট দিব, আমার ছবি লাগবে। আমরা কয়টা? বলতেছে ভাই আমার 14টা ছবি লাগবে। আমি তো শুনে অবাক। তারপর একটা লোগো দেখায় বললো যে ভাই এটা করে দিতে পারবেন কিনা। তো আমি তো সুতার কাজ করি, সব কাজই জানা ছিল। ওইটা করে দেওয়ার পর উনি এতটাই প্রশংসা করছে যে ভাই আমি লোগোর কাজে আসক্ত হয়ে গেছি। এগুলো ভাই হচ্ছে স্ট্রিং আর্ট। আমি যখন দেখলাম যে কাজগুলোর চাহিদা আছে, আমার তো লোক তখন নাই, তো দেখলাম যে ফ্রি ফায়ার খেলতেছে, সময় নষ্ট করতেছে, আমি তাদেরকে টার্গেট করলাম, তাদেরকে নিয়ে এসে কাজ শেখাই দিলাম। তখন তারাও কাজ করতেছে, এখন তারা প্রফেশনাল ভাবে কাজ করতে পারে। তো ভাই যখন তারা বেতন পায়, তারা তো ছেলেপেলে মানুষ, এত টাকা লাগে না। তখন আমি বললাম যে ভাই টাকা তোমরা রাইখে দাও, এই টাকা দিয়ে আমি আরেকটা আউট ইনকাম বের করে দিব। সে টাকা রাইখেও দিছে, আমার কথা শুনছে। হুট করে একদিন বলতেছে যে ভাই আমি টাকা জমাইছি, আমার কাছে এত টাকা আছে। বললাম যে কত টাকা? তো বলতেছে যে ভাই 60,000। বললাম ঠিক আছে, আমি তোমাকে আরো কিছু দিচ্ছি, দিয়ে একটা জমি ইজারা নিয়ে দিচ্ছি, ওইখানে চলো আমরা অন্য কিছু করি। তো ওইটাতেও রাজি হয়ে গেছে। ওর দেখা দেখি আরেকটা ছেলে ছিল, তার কাছে তো টাকা নাই। ওই এখন বলতেছে যে ভাই তাহলে আমিও লোন ওটাই আপনাকে দিব। তো এখন যে সব বোর্ড আর পিন ব্যবহার করি, এগুলো সব মনে করি ইম্পোর্টেড, মানে পিনগুলান আর সুতাগুলান তো ইম্পোর্টেড। খুবই কোয়ালিটি সম্পূর্ণ বোর্ড ভাই। এক একটার ওয়েট ভাই, এটার ওয়েট হচ্ছে আপনার 9 কেজির মতন। আগে বোর্ডগুলোর ভাই কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, পেরেক বসানোর সাথে ডেবে যাইতো। পরে যখন অনেক নিয়ে আসছি তখন হেভি শক্ত ভাই। এখন পেরেকগুলো বসাইতে অনেক সময় লাগে। আগে সুতাগুলো নিতাম ভাই দেশি সুতা, তখন আমি প্রাইসও কম নিতাম। আর পরে দেখলাম যে মালগুলো আমার কাছ থেকে নিয়ে মানুষের বিদেশে বড় বড় কোম্পানির স্যারদেরকে গিফট করতেছে, তখন আমি চিন্তা করলাম যে এখানে কোয়ালিটি ইম্প্রুভ করা দরকার। তখন আমি সুতাগুলো চায়না থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। ইউটিউবের লোগো, তারপর স্টুডিও ডেকোরেশনের জন্য, রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য, রেস্টুরেন্টের লোগো, অফিসের লোগো, অফিস ডেকোরেশনের জন্য যা কিছু লাগে সবকিছু আমি সুতা দিয়ে বানিয়ে দিতে পারবো। তারপর যে কোনো কোম্পানির লোগো গিফট করাবে, যাই বলেন না কেন আমি তাই বানিয়ে দিতে পারবো। যেমন ধরেন এই যে এই লোগোটা দেখেন, এটা প্রথমে আমি 1 পিস দিয়েছিলাম ওই কোম্পানিকে, তারা পরবর্তীতে আবার 2 পিস অর্ডার করছে। পরবর্তীতে 2 পিস অর্ডার করছে, কিন্তু সাইজেও দেখেন অনেক বড়। তো এইটা তৈরি করতে মনে করেন যে 10-12 দিন সময় তো লাগবেই। কিনছি স্টিল পিন, দেখেন এই পিনগুলো তো জীবনেও জং ধরবে না, জীবনে বললে ভুল হবে, মনে করেন 30-40 বছরও নষ্ট হবে না আর কি। আর সুতাগুলো যে ব্যবহার করা হয়েছে, এটা মনে করেন উল টাইপের সুতা, একজন উলের সুতার মতন। সুতাগুলো এমনিতেই তো হার্ড, তারপর এটার উপরে যখন গ্লাস করা হবে না, তখন জিনিসটার লুক কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে। এইটা এমন ভাবে বাঁধানো আছে, এটা নষ্ট হবে না ভাই। এটা একটা প্যাটার্ন আছে, 40 বছরও কিছু করতে পারবে না। এই কাজটার মধ্যে 1300-র মতন পেরেক আছে। পেরেকের ওয়েটেই 3 কেজির উপরে। এই ধরনের ছবি যারা নেয় ভাই, সুতার তৈরি ছবিগুলো, এগুলো অনেক রিটার্ন আসে। তো দেখা যায় তারা অ্যাডভান্স করছে কিন্তু ফোন রিসিভ করে না, দাদা মারা গেছে, নানি অসুস্থ, বাবা অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়, টাকা পাঠানোর পরেও বলে যে ভাই ব্রেকআপ হয়ে গেছে, ওই ছবি নিব না। এটা সাইজ তো ভাই সর্বোচ্চ 4 ফিট বাই 8 ফিট হয়, কিন্তু কেউ যদি কয় যে অনেক আরো বড় লাগবে, তখন আমাদেরকে ওখানে গিয়ে সেট আপ করে তারপর কাজটা করে আসতে হবে। মানে এখান থেকে কাজ করে অত বড় পাঠানো সম্ভব না, বা অত বড় বোর্ডও পাওয়া যায় না। একদিনে সর্বোচ্চ 18-20টা অর্ডার পাইছি, এটা সর্বোচ্চ অর্ডার একদিনের। ধরেন আমাকে কেউ 1 লক্ষ টাকা দিয়ে বলতেছে একটা আর্ট লাগবে, কিন্তু সে বলে নাই যে কি লাগবে। তখন আমি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য বানাই দিব, যেটা সে পুরো পৃথিবীতে কোথাও দেখে নাই, শুধু সুতা দিয়ে। এটা দিয়ে ভাই এমন কোনো জিনিস নাই যে বানানো যায় না, যে যা আর্ট করা যায় তাই এটা দিয়ে বানানো যায় ভাই। দেশের সব জায়গা থেকে মোটামুটি অর্ডার আসে, কিন্তু বেশি আসে ঢাকা থেকে, তারপরে চট্টগ্রাম, তারপরে সিলেট, তারপর বিদেশ তো আসি। অনেকে বিদেশে আছে, দেখা যায় তার ওয়াইফকে সারপ্রাইজ গিফট পাঠাবে, তো তখন আমাদেরকে বলে যে ভাই আমি গিফটটা পাঠাই দিব, কিন্তু আমার নাম ঠিকানা হাইড থাকবে, তখন সারপ্রাইজ গিফট পাঠাই দেয়। আবার অনেকে ওটার মধ্যে ফিক্সড প্রিন্ট করে দেয়। এক একটা আর্ট বানাইতে ভাই 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত সময় লাগে। সুতো, প্রেক আর বোর্ডের মাধ্যমে আমি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবো, যে কোনো লোগো তৈরি করে দিতে পারবো। আর লোগোর কাজ আমি বাংলাদেশে তো আগে কখনো দেখিনি, মানে আমি দেখি নাই আর কি। এটার উপরে পেরেক বসানোর পর এটা উঠাই ফেলে সুতো দিয়ে শুধু কিউআর কোড বানাই দিব। আপনি যে কোনো কিউআর কোড আমাকে দিবেন, আমি সম্পূর্ণ সুতো দিয়ে বানাই দিব, আপনি স্ক্যান করে তারপর আমাকে টাকা দিবেন। আর একটা বিষয়, বড় থাকার পরেও কাস্টমাররা কেন অর্ডার করে, তার একটা কারণ হচ্ছে বড় একটা লাগাই দিছে, মানুষের শখ দেখতেছে সুতার তৈরি, শখ করে সে স্ক্যান করে দিবে। আর স্ক্যান মানেই তো মার্কেটিং। সালমান শাহ ছবিটা বানানোর কারণ হচ্ছে ভাই, মানুষ তো পারমিশন দেয় না, কাস্টমার তো পারমিশন দেয় না, এই জন্য সালমান শাহ ছবিটা তৈরি করলাম। এবং এটা পরিচিত একটা মুখ, মানুষ এটা দেখে বুঝতে পারবে যে আমি সুতা দিয়ে ছবি আর্ট করি, তারাও তাদের ইচ্ছা মতো ছবি তৈরি করে নিতে পারবে।